হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে আমরা যারা 2023 থেকে 25 সেশনের মধ্যে আছি, যারা 23-25 সেশনে বিএড করেছি, সাধারণত তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমরা 2023-25 সনে যে বিএড করেছি, আমাদের সবাইয়ের একটা মার্কশিটের যে একটা ভুল রয়েছে, এটা তোমরা সবাই লক্ষ্য করেছে যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিটের মধ্যে একটা ভুল এসেছে। সেই ভুলটা কী ছিল যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড মার্কশিটের মধ্যে যে আমাদের গ্রেড পয়েন্ট আছে 60.99, সম্ভবত 60.99 থেকে যেটা 69.99 হতো, সেটা 69.99 না হয়ে 60.99 আছে। তোমরা যাদের কাছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মার্কশিট আছে, তোমরা অবশ্যই এই জিনিসটা বুঝবে যে ভুলটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে আছে। তো এখন কথা হচ্ছে যে কালকে আমি শুনেছি যে ইউনিভার্সিটি থেকে নাকি বলেছে যে আমাদের নতুন মার্কশিট আর দেবে না। তো কালকে শুনলাম যে ইউনিভার্সিটি থেকে আমাদের নতুন মার্কশিট দেবে না, কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আছে সেখানে যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেখানে তারা এই ভুলটাকে সম্ভবত কী করে দেবে, এই ভুলটাকে মাফ করে দেবে। মানে এই ভুলটাকে তারা ভেরিফিকেশনের সময় এই ভুলটা তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না। কিন্তু আমরা যারা ত্রিপুরা থেকে বিএড করেছি তাদের ক্ষেত্রে এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা কালকে আমি শুনলাম যে টিআরবিটি মানে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড নাকি এই যে আমাদের গ্রেড পয়েন্টের ভুলটা আছে সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি, আমরা যদি টেট পাসও করি, পাস করে যদি ভেরিফিকেশনের সময় গিয়ে টিচার রিক্রুটমেন্টের বোর্ডে যাই, তো আমাদের ভেরিফিকেশন নাকি ক্যান্সেল করে দেবে। তো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো অনেকে বলছে যে ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করতে কাল থেকে আজ পর্যন্ত আমি এটা নিয়ে ভেবে চলছি যে এখন অ্যাকচুয়ালি কী করব। এই যে এত টাকা দিয়ে বিএড করলাম, তারপর কলকাতা গেলাম, এত কষ্ট করে বিএডের কোর্সটা 2 বছরের কোর্সটা কমপ্লিট করলাম, তো এইগুলো কি এমনিই চলে যাবে? তো এখন সে সম্পর্কে আমি কিছু বুঝতে পারছি না। যে সবাই বলছে, প্রায় মানুষই বলছে যে কী করবে, টেট ভেরিফিকেশন হবে না। তো এতদিন ধরে যে টেটের প্রিপারেশন বা বই কেনা, খাতা কেনা, এতদিন ধরে বিএড কেনা করা, সবটা কি বিফলে চলে যাবে? এটা তো অবশ্যই মানা যায় না। তো এখন আমরা কি করব? অ্যাকচুয়ালি এখন যদি কিছু করতে হয়, আমাদের ত্রিপুরার মধ্যে যারা 23-25 সেশনের স্টুডেন্টরা আছে, সবাইকে ফার্স্টলি একত্রিত হতে হবে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রথমে আমাদের যেটা করা দরকার, প্রথমে আমাদের টিআরবিটিতে যাওয়া দরকার। যে প্রথমে আমরা আমাদের যে টিআরবিটি আছে, টিআরবিটিতে গিয়ে এই প্রবলেমটা তুলে ধরা দরকার। যে প্রথমে আগে টিআরবিটি থেকে কনফার্মেশন নেওয়া দরকার। যে টিআরবিটি গিয়ে ওদের সাথে কথা বললে যে আমাদের 23-25 সেশনের মধ্যে যে ভুলটা রয়েছে, এবং এটা তো তোমরা দেখেছো যে ইউনিভার্সিটি, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি কী করেছে, একটা নোটিশ বের করেছে। তো নোটিশটার মধ্যে লেখা আছে যে তারা যে ভুলটা করেছে এটা শুধুমাত্র প্রিন্টিং এরর, আর যে ভুলটার যে নাম্বারটা আছে, অ্যাকচুয়ালি যেই নাম্বারটা হওয়া দরকার সেটা ধরার কথা, তারা একটা পিডিএফ আকারে একটা নোটিফিকেশন বের করেছে, এবং সেখানে তাদের সিলসইও আছে। তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের ক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা হচ্ছে আমাদের ত্রিপুরা স্টুডেন্টের ক্ষেত্রে। তো আমরা ত্রিপুরা স্টুডেন্টরা এখন কী করব? সবচেয়ে বড় কথাই হলো এটা। তো আমাদের প্রথমে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে প্রথমে টিআরবিটিতে যেতে হবে। টিআরবিটিতে গিয়ে সেখানে যে চেয়ারম্যান আছে তাদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলতে হবে কি, আমাদের যে এই ভুলটা রয়েছে, অ্যাকচুয়ালি ভুলটা তো আমাদের কারণে হয়নি, এটা তো ইউনিভার্সিটি ভুল করেছে। বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যারা প্রিন্টিংয়ের কাজে ছিল তারা ভুল করেছে। এই ভুলটা তো আর আমরা করিনি। তো তাদের ভুলের জন্য আমরা কেন শাস্তি পাবো? অ্যাকচুয়ালি তারা ভুল করেছে, তো আমরা কেন শাস্তি পাবো? আর আরেকটা কথা হলো, তারা যেহেতু এটা ক্লিয়ার করে দিয়েছে যে গ্রেড পয়েন্টে প্রিন্টিং এরর আছে, ঠিক আছে, গ্রেড পয়েন্টে প্রিন্টিং এরর আছে, তাহলে তো টিআরবিটিতে এটা এসকেপ করা দরকার, ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড। কিন্তু অনেকে বলছে যে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ডে নাকি এটা এসকেপ করবে না, ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো আমি তো এখন থেকে কালকে থেকে আজ অব্দি পড়তেই বসিনি। এই টেনশনটাই মাথার ঢুকে রয়েছে, কি হবে যদি এত কষ্ট করে টেট পাস করে যদি ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে, এটা কি সম্ভব? এটা কি মানা যায়? তো এখন কি করব? ফার্স্টলি আমরা সবাই একত্রিত হতে হবে। একত্রিত হতেই হয়ে গিয়ে যে আমাদের আগরতলাতে যে টিআরবিটি বোর্ড রয়েছে,
তো টিআরবিটি বোর্ডের কাছে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। কথা বলে আগে এটা ক্লিয়ার করে নিতে হবে যে আমাদের যে মার্কশিটের প্রিন্টিং এররটা রয়েছে আর ইউনিভার্সিটি থেকে যে একটা পিডিএফ দিয়েছে সেটা ওদেরকে দেখিয়ে এটা প্রথম কনফার্ম হতে হবে যে এটার জন্য ভেরিফিকেশনে কোনো প্রবলেম হতে পারে কি পারে না। তো আমরা যদি এটা আগের থেকেই করি, এখনও টেট পরীক্ষার নোটিফিকেশান আসেনি, আরও অনেক সময় রয়েছে, তো আগে থেকে আমরা যদি গিয়ে টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে তো আমাদের যে সময় টেট পরীক্ষা হবে বা পরে যারা আমরা পাস করব তারা কি প্রবলেমে পড়বো না। তো ফার্স্টলি আমাদের সেখানে গিয়ে কথা বলতে হবে। তারপর কথা বলে যদি দেখি যে ফাইনালি ওরা বলছে না হবে না, তখন কি করব? তখন সাধারণত আমি আরেক জায়গায় শুনেছি যে তারা সাধারণত ডাইরেক্ট ভেরিফিকেশন ক্যান্সেল করে না। তারা বলে দেয় যে তুমি মার্কশিট কারেকশন করে নিয়ে আসো। তো এখন কথা হলো ইউনিভার্সিটি তো আমাদের নতুন মার্কশিট দেবে না, কারণ তারা শুনেছি যে তারা বলেছে যে নাকি নতুন মার্কশিট দেবে না। তো পুরনো মার্কশিটের যে একটা পিডিএফ বের করেছে তারা, ওই পিডিএফটা প্রিন্টিংয়ের কথা বলেছে, যাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলেও যদি তারা না মানে, তাহলে অ্যাকচুয়ালি কী করতে হবে, আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে একটা লিখিত আনতে হবে। সম্ভবত অনেক খোঁজাখুঁজির পর কাটাকাটির পর এইটুকু ইনফরমেশন পেলাম যে যদি ত্রিপুরা ইউনিভার্সিটি না মানে, তো আমাদেরকে তো কী করতে হবে, ধরো আমরা যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কলেজের আন্ডারে ভর্তি হয়েছি সেই কলেজে গিয়ে ফার্স্টলি আমাদের কলেজ থেকে একটা লিখিত আনতে হবে, কলেজ থেকে একটা লিখিত প্লাস ইউনিভার্সিটি থেকে একটা লিখিত আনতে হবে যে তাদের সই সহ যে তারা এটা ভুলটা যে করেছে এটা এখানের মধ্যে লিখিত থাকবে, ডাইরেক্ট কনফার্মেশন আনতে হবে। বা আমরা ইমেলের মাধ্যমেও সেটা পেতে পারি, যদি আমরা সবাই মিলে একটা ইমেল করি ত্রিপুরা বোর্ডকে, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিকে, যে এই ভুলটার জন্য একটা ইমেল পাঠিয়ে দিই। ইমেলের যদি রিপ্লাই আসে তাহলে আমরা বুঝতে পারবো, ওটার স্ক্রিনশটও রেখে দিতে পারবো। তো এখন আপাতত যেটা করণীয়, এখন কি করব, আমরা যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে যে আমার প্রিন্টিং এররের একটা পিডিএফ বেরোচ্ছে, সেই পিডিএফটাকে 4-5টা কপি করে রেখে দেব। আর আমাদের যে অরিজিনাল মার্কশিটগুলো আছে বিএডের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আর যে বিএডের তোমার অ্যাডমিটগুলো আছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার অ্যাডমিটগুলো আছে, সেগুলোকেও রেখে দিতে হবে। তো সেগুলোকে একসাথে রেখে দিয়ে তারপর আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে হবে, কথা বলতে হবে। তো এটা করার জন্য আমি একজন বা আমরা 2-3 জন মিলে গেলে হবে না, আমরা সবাই যারা 23-25 সেশনে আছি তারা সবাই মিলে যেতে হবে। সবাই মিলে গেলেই কাজটার একটা না একটা কি ফল আসবে, ঠিক আছে? একজনে করলে তো কোনো রেজাল্ট আসবে না। অনেকজন মিলে আমরা যখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাব, গিয়ে স্যার তারা লগে কথা বলবো যে এখন আমরা কি করব। একটু ভুলের জন্য, আর ভুলটা তো সাধারণত আমাদের না, যদি আমাদের ভুল হতো তবু আমরা মেনে নিতাম। ভুলটা তো ইউনিভার্সিটি করেছে, এটা ওরা স্বীকারও করেছে। তো তাদের ভুল তারা স্বীকার করেছে, তা সত্ত্বেও যদি এটা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসকেপ না হয় তাহলে তো এটা মানা যাবে না, না? তো ফার্স্টলি আমাদের সবাইকে একত্রিত হতে হবে। তো ফার্স্টলি এখন তোমরা সবাই, আমরা যারা আছি ত্রিপুরার মধ্যে 2023-25-এর যারা বিএড করেছে, তো আগে ফার্স্টলি তারা সবাই একত্রিত হবে। আমরা সবাই একটা গ্রুপ বা যে কোনো একটা কিছুর মাধ্যমে একত্রিত হতে পারি। তো ফার্স্টলি আমরা যা করব, সবাই মিলে একসাথে একটা গ্রুপ তৈরি করব, অনেকজন স্টুডেন্ট মিলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, ত্রিপুরা ইউনিভার্সিটি না, সরি, টিআরবিটিতে গিয়ে কথা বলবো। কথা বলে দেখব যে এখন তারা কি বলে, অ্যাকচুয়ালি আমরা কি করব, তারা আমাদের কি কোনো সলিউশন দেয় কি না। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আমি কালকে থেকে এই নিয়ে বসে আছি যে আমাদের কি অ্যাকচুয়ালি কি হবে, কি ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে নাকি, এসব ভাবতে আমার তো রাত্রি ঘুমই হয়নি। তো আজকেও এভাবেই বসে আছি, না পড়াশোনা না কিছুই হচ্ছে না। তো এটার যতক্ষণ না একটা সুধারা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবেই চলবে। তো আর কি বলবো, তো ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী সময় আমার কাছে যদি আরও কোনো আপডেট ইনফরমেশন থাকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এতটুকুই, বাই।